যে রাজনৈতিক দল এই গণহত্যা সংগঠন করেছে তাদেরকে চিরদিনের জন্য বাংলাদেশের মাটিতে রাজনীতি করার অধিকার কেড়ে নেওয়া এবং তাদেরকে গণহত্যাকারী দল হিসেবে নিষিদ্ধ করার এই বিষয়টি আমরা নিশ্চিত করতে পারি, সেটি আমাদের পক্ষ থেকে আপনাদের প্রতি আহ্বান থাকবে যে এখানে 10 ইয়ার্স যে লেখা হয়েছে সেখানে এটি এটি পরিবর্তন করে যেন এটি বলা হয় যে চিরদিনের জন্য যার চোখ গিয়েছে তার চোখ আসলে আমরা কখনোই ফিরে দিতে পারবো না। কিন্তু এখন আমাদের লড়াই মূলত তিনটা। এক হলো ফ্যাসিবাদের বিলোপ, দুই হলো বাংলাদেশের রাষ্ট্রের সংস্কার এবং 3 নম্বর যেটি সেটি হলো গণহত্যাকারীদের বিচার। যেহেতু আজকের এই যে আইনটির প্রস্তাবনার জন্য আজকের এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে, সেই জায়গা থেকে আমরা একটি বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটি হলো যে এখানের সেকশন 20A তে বলা হয়েছে যে যারা এই ধরনের গণহত্যার সাথে সম্পৃক্ত থাকবে তাদেরকে 10 বছরের জন্য তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হবে। সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে আমাদের আন্দোলনকারীদের প্রায় 1424 জন, আজকে পর্যন্ত 1424 জন ভাইয়েরা আমাদের শহীদ হয়েছেন এবং আজকে সকালবেলা যিনি শহীদ হয়েছেন তিনি ক্লাস 6 এর একজন ছাত্র, তার বাড়ি বগুড়া, তার নাম রাতুল। তিনি বগুড়াতে শহীদ হয়েছেন গত আগস্টের 5 তারিখ এবং সময়টা ছিল বেলা 5:30, বিকেল 5:30। যখন আমরা যখন উদযাপন করছিলাম তখন তাকে হত্যা করা হয়েছে। তো এইসব গণহত্যাকারী যারা যারা আমাদের ভাইদেরকে গণহত্যা করেছে এবং শহীদ করেছে, এবং আপনারা জানেন যে প্রায় 22,000-এর ও বেশি আমাদের সহযোদ্ধারা তারা আহত হয়েছে, 685 জন তারা তাদের চোখে দৃষ্টি হারিয়েছে, 250-রও উপরে আমাদের সহযোদ্ধারা তারা পঙ্গুত্ব বরণ করেছে। তো এটি আসলে একটু অপূরণীয় ক্ষতি। যার চোখ গিয়েছে তার চোখ আসলে আমরা কখনোই ফিরে দিতে পারবো না। যিনি শহীদ হয়েছেন তার পরিবারকে আসলে কখনোই আমরা এই শহীদের মূল্য আসলে আমরা কখনো দিতে পারবো না। তবে আমরা যেটি পারবো সেটি হলো আমাদের ভাইদেরকে যারা শহীদ করেছে তাদেরকে বিচারের আওতায় এনে যে রাজনৈতিক দল এই গণহত্যা সংগঠন করেছে তাদেরকে চিরদিনের জন্য বাংলাদেশের মাটিতে রাজনীতি করার অধিকার কেড়ে নেওয়া এবং তাদেরকে গণহত্যাকারী দল হিসেবে নিষিদ্ধ করার এই বিষয়টি আমরা নিশ্চিত করতে পারি, সেটি আমাদের পক্ষ থেকে আপনাদের প্রতি আহ্বান থাকবে যে এখানে 10 ইয়ার্স যে লেখা হয়েছে সেখানে এটি এটি পরিবর্তন করে যেন এটি বলা হয় যে চিরদিনের জন্য। কারণ আমরা দেখেছি যে জার্মানিতে যখন নাৎসি বাহিনী যখন গণহত্যা সংগঠিত করেছে তখন কিন্তু সেই নাৎসি পার্টিকে চিরদিনের জন্যই কিন্তু ব্যান করে দেওয়া হয়েছিল। সেই জায়গা থেকে আমাদের একটি দাবির জায়গা থাকবে যে এই আইনটি যেহেতু সংস্কার, এটি আমাদের গণ অভ্যুত্থানের স্পিরিটের সাথে জড়িত, সেই জায়গা থেকে এই বিষয়গুলো যেন খেয়াল রাখা হয়। ঠিক একই সাথে বিচার বিভাগের সংস্কার যে কমিশন গঠন করা হয়েছে, আমরা আশা করব যে বাংলাদেশের যে বিচার বিভাগের সংস্কার আসলে গত 53 বছরে হয়নি, সেই বিচার বিভাগের সংস্কার যেন এমনভাবে করা হয় যেন আসলে আমাদের শহীদরা যে স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করার জন্য তাদের জীবন দিয়ে গিয়েছেন, সেই জীবনের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগের মূল্য যেন আমরা আদায় করতে পারি।